তাবি দাওয়াল কি করলো এটা? আমার তাবি দাওয়ালের কাছে প্রশ্ন, আপনি কি করলেন এটা? আপনি একটা টিকিটে ক্লোজিং আওয়ার লিখতে শিখেন নাই, আপনি কিভাবে এই জায়গার প্রেসিডেন্ট হইলেন? তাবি দাওয়ালের কাছে আমার একটা প্রশ্ন, আপনি যেই দলেরই হন, একটা টিকিটে ক্লোজিং আওয়ার বলতে কিছু আছে, ঠিক আছে? সেই জিনিসটা আপনি কি টিকিট দেখেন নাই? তাহলে বাবুফের প্রেসিডেন্ট হলেন কি জন্য আপনি? আপনারা তো ভবিষ্যতে কি বাংলাদেশ দিবে? আপনি একটা ফুটবল ফাউন্ডেশনে একটা টিকেটে ক্লোজিং টাইম লিখতে শিখেন নাই? ক্লোজিং টাইম লিখতে বেশি জায়গা লাগে না, ক্লোজিং টাইম লিখতে অল্প জায়গা লাগে। এই যে মানুষগুলো হয়রান হচ্ছে, এত টাকাতে মানুষের 5টা পর্যন্ত, 5টার বাজে গেট অফ করে দিচ্ছে, 3টা থেকে 4টা থেকে 2টা থেকে, হ্যাঁ 4:30 বন্ধ করছে, 2টা থেকে মানুষ এসে এখানে বসে আছে। আপনি ক্লোজিং টাইম দিতেন, তারপরে মানুষগুলোকে দোষী করতেন যে আমি ক্লোজিং টাইম দিছি, তোমরা সেই টাইম মানো নাই, তাই আমি ঢুকতে দিচ্ছি না। আপনি ক্লোজিং টাইম দিবেন না, ইচ্ছা মতোই বন্ধ করে দিবেন, তাইলে তো হবে না। বাংলাদেশে ফুটবল দেখতো না মানুষ, মানুষ এখন নতুন আশা করে, একটা দেশকে নিয়ে নতুন আশা করে দেখতে আসছিল যে সবকিছু নতুন ভাবে শুরু করতেছে, ফুটবলটাও নতুন ভাবে শুরু হোক। এভাবে তো এখানে মানুষকে পিটানো পর্যন্ত হয়েছে, এটা তো ডিজার্ভ করে না। টাকা দিয়ে টিকিট করে কেউ গায়ে হাত তুলবে, এটা তো জনগণ ডিজার্ভ করে না। এখনো কয়েকদিন আগে সরকারকে জনগণের নামাইছে, একটা ফ্যাসিবাদ সরকার যাওয়ার পরেও যদি এখনো এরকম ফ্যাসিবাদী আচরণ থাকে বাফুফের, সেটা তো হবে না। জনগণ এখন আর চুপ করে থাকবে না, এইটুকু মনে রাখতে হবে। আমরা যখন 15 নম্বর গেটে গেছি, সেনাবাহিনী আমাদেরকে পিটাইছে, আমরা রেলিংয়ের আমাদের পা আটকে গেছে, ওখানে প্রচুর লোক ছিল, আমরা 150 জন মানুষ ছিলাম, আমাদের এমনভাবে পিটাইছে, একটা মানুষকে কয়টা পিটান দেওয়া লাগে, পড়ে যাওয়ার পরে এক জায়গায় 5টা পিটানো দিছে, হাত ফুলে গেছে, পিছনে পিটাইছে বাসার উপরে, এবং এমনভাবে পিটাইছে 150 জন মানুষে। এখানে তো কেউ আসামি না, কেন পিটালো আসামির মতো? খেলা দেখতে আসে, আমরা ফুটবল প্রেমিক, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা গর্বের জায়গায় দেখি। আমাদের কেউ একটা ওয়ার্নিং দিতে পারতো যে তোমরা চলে যাও, তাহলে কিন্তু লাঠি চার্জ করব। কোনো কিছু না বলে আমাদেরকে আসে এমনি লাঠি চার্জ করে এবং লাইন দিয়ে পিটায়। আমরা এক জায়গায় মার খেয়ে সামনে আগাই, ওখান থেকে আবার আমাদেরকে পিটায়, সামনে যাই আবার পিটায়, এভাবে আমরা পড়ে যাই এবং আমাদেরকে পিটাতে পিটাতে বের করে দেওয়া হয়েছে। আমরা কেন টিকিট কাটে তারপর আমাদের শরীরে পিটাবে, সেটা কেন? এটা আমরা জানতে চাই, বাবুবের কাছে জানতে চাই, প্রশাসনের কাছে জানতে চাই, বাংলাদেশ সরকারের কাছেও জানতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কাছেও জানতে চাই, কেন 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 আমরা টিকিট কাটে গ্যালারি ফুল ঢুকতে দিবে না? যদি গ্যালারি ফুল হয়, এতগুলো টিকিট আছে, কিভাবে গ্যালারি ফুল হলো? টাকার বিনিময়ে ঢুকাইছে, 2000 টাকা দেন ঢুকাই দিব, চরণ এটা ব্যবস্থাপনা হলো, এটা বাস ফালাই দিছে। ইন্টারন্যাশনাল একটা ম্যাচ, কোনো সিস্টেম রেখেছে? কোনো রকম সিস্টেম আছে? ছুটির দিন, তারপরও ফাঁকা টাকা তারা পারে নাই। মানে আমাদের বাফুফের দ্বারা এই ধরনের ম্যাচ চালানো সম্ভব না। তারা ব্যর্থতা স্বীকার করুক, আমাদেরকে সরি বলুক, আমাদেরকে আর কি নয়, তারা পারবে না ব্যর্থতা করে। এই দেশে যতগুলো আন্তর্জাতিক ম্যাচেস হবে, আন্তর্জাতিক ফেডারেশন আসলে ম্যাচ হবে। বাংলাদেশের সরকার হোক, আন্তর্জাতিক ফুটবল বাংলাদেশে বাফুফে বন্ধ করতে হবে, অথবা তাবি দাওয়াল ব্যর্থতা নিয়ে পদত্যাগ করবে, যার দ্বারা সম্ভব সে চালাবে। এভাবে চলতে পারে না। ভুটানে ম্যাচ হয়েছে, উদাহরণ থাকার পর, এত বড় উদাহরণ থাকার পর এত বড়টা ম্যাচ তারা দিতে পারে নাই। ফুল মাঠ ভর্তি অব্যবস্থাপনা, তারা সবাই কালোবাজারি করেছে। এই দায় বাফুফেকে নিতে হবে। আপনারা বাফুফে এবং সম্ভব হলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনকে মেসেজ দেওয়া উচিত। এই বাস দিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচের একটা গেট করেছে, তারা সবাই অবৈধ করছে, আমাদের ইমোশন নিয়ে খেলেছে। এরকম না হলে কেন খেললো? আমি দোয়া করে ফুটবল ফেডারেশন, আন্তর্জাতিক ফেডারেশনের কাছে আপনারা মেসেজগুলো পাঠান।